যারা তৃণমূল করেন, তৃণমূলের বড় বড় নেতা যারা লিডার আছেন, তাদের ঘরের সামনে গিয়ে একটা মার্শাল বসিয়ে দিচ্ছেন, দিলে সেটাকে ঘেরে একটা লোহার ব্যারিকেড করে সেখানে তালা মেরে দিচ্ছেন। যারা তৃণমূল করে তাদের জল দেওয়া হবে, যারা তৃণমূল করে না তাদের জল দেওয়া হবে না। আর এই যে এই দিদির বাড়িতে আসলাম আমরা, বাড়িতে দেখুন সবজি কেটে কিসে ধুচ্ছে, পুকুরের জলে। চালটা কিসে ধুচ্ছে, পুকুরের জলে। শুধু চালটা ধুচ্ছে বলে নয়, এই চালটাও কিন্তু ফুটাচ্ছে, মানে ভাতটাও বানাচ্ছে পুকুরের জলে। তাহলে এই মানুষটা খাবারের জল আনতে যাচ্ছে, খাবার জল আনতে যাচ্ছে এখানে 2 কিলোমিটার 3 কিলোমিটার দূরে। তাহলে এখানে বুঝতে পারছেন হিঙ্গলগঞ্জের দুরবস্থাটা কোথায়। হিঙ্গলগঞ্জের মানুষ এই রোদে, এই চৈত বৈশাখ মাসের রোদ গরমে আজকের মানে রোদে পুড়ে আজকের বাইরে জল আনতে যাচ্ছে। তাদের ঘরে আজকের একটা ট্যাপ নেই, তাদের ঘরে যে আমাদের যে জলের লাইনগুলো, সেই লাইনগুলো আজকে রাজ্য সরকার করে দেয়নি। এই রাজ্য সরকার শুধুমাত্র নিজের ভোট বাস্কের জন্য মানুষের সর্বনাশ করে দিয়েছেন। শুধু এই হিঙ্গলগঞ্জ এবং টোটাল এই রাজ্য জুড়ে সর্বনাশের একটা মানে এমন একটা পর্যায়ে নিয়ে গেছেন। এই যদি বাঁচাতে চাই হিঙ্গলগঞ্জ এবং এই রাজ্যকে বাঁচাতে চাই, ভারতীয় জনতা পার্টিকে আনতে হবে, ডবল ইঞ্জিনের সরকারকে আনতে হবে। মানুষ দেখুন, মানুষ প্রত্যেকটা মানুষ বেরিয়ে আসছেন, শুধু আমরা মানুষের কাছে হয়তো পৌঁছাতে আমরাই হয়তো বিলম্ব করে ফেলছি, কিন্তু মানুষ আমাদের কাছে পৌঁছে আসছে। এখান থেকে এটাই বোঝা যায় যে মানুষ আমাদের পাশে আছে। তো আমাদের একটু মানুষকে শক্ত করে ধরতে হবে, মানুষের পাশে একটু থাকতে হবে। কারণ এখানে পরিবর্তন করতে গেলে, মানুষের সুবিধা অসুবিধা দেখতে গেলে এখানে মানুষের সঙ্গ ছাড়া কিছুই করা যাবে না, কিন্তু মানুষ আমাদের পাশে আছে। এদিক থেকে আমরা 100% আমরা আশাবাদী যে আমরা এখান থেকে জয়যুক্ত হব। হিঙ্গলগঞ্জ মানুষের কিছু দাবি আছে, অনেক কিছু কাজ অসমাপ্ত আছে, সেগুলো কি আপনি জেতার পরে কতটা প্রাধান্য দেবেন? অবশ্যই ওনাদের যে দাবিগুলো আছে সেই দাবিগুলো থাকবে, এবং আমাদের যে কেন্দ্র থেকে যে আমাদের প্রকল্প সেগুলোও আমাদের থাকবেন। প্রথমত থাকবেন, দেখুন হাসনাবাদ থেকে আমাদের স্বরূপনগর যে আমাদের যে ব্রিজ হওয়ার কথা ছিল বর্ডার শেষ প্রান্ত অবধি, যে 2009 সালে যে মমতা সরকার, এই তৃণমূল সরকার যে বন্ধ করে দিয়েছিল, আমরা ক্ষমতায় আসার পরে আমরা অবিলম্বে খুবই তাড়াতাড়ি আমরা চাই এই রেল লাইনের কাজ, সংস্কারের কাজ শুরু হোক, এবং এখানকার এই হিঙ্গলগঞ্জবাসীরা বিভিন্ন ব্যবসা এবং কাজের সাথে যুক্ত হোক। এবং যারা এখান থেকে বাইরে যায়, কলকাতার মধ্যে যায় গ্রাম থেকে, এই হিঙ্গলগঞ্জ থেকে, তারাও খুব সাধারণভাবে খুব সহজভাবে যেতে পারে যেন, সেইটাও তাদের আমরা সুনিশ্চিত করতে চাই।